হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো গাইজ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা একটু দেরি হয়ে গেল আপলোড করতে, কারণ কিছু প্রবলেম ছিল তাই বাড়ির, আর আমার শরীরটাও ভালো নয়, তার জন্য একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। তো দেখো, আমি কিন্তু এখানে বিকেলবেলা ভিডিও করছিলাম, তার জন্য কিন্তু লিপস্টিক পরে আছি, ইয়াররিংস পরে আছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ মা তো বাড়িতে নেই, একটু ঝাঁটফাট দিতে হবে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো মামা বাড়ি তো যেতেই হবে, বলো, সেটা তো কিছু করার নেই, মামা বাড়ি তো যেতেই হবে। তো তার জন্য মা বাড়িতে নেই, তার জন্য আমাকে কিন্তু একটু ঝাঁটফাঁটগুলো দিয়ে দিতে হচ্ছে। তো দেখো, আমি কিন্তু এখানে ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ভিডিও করছিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখো, আবার কিন্তু মামাবাড়ি যাওয়ার জন্য কিন্তু সন্ধে দিয়ে পুজো করে আমি কিন্তু রেডি হয়ে গেছি, ঠিক আছে, মামাবাড়ি যাওয়ার জন্য। একদম সিম্পলভাবেই যাচ্ছি, কারণ এই গরমে বেশি সাজুগুজু করতে ভালো লাগে না, আর একদম বাড়ির কাছে কী আর সাজুগুজু করবো বলো। তো সবার জন্য কিন্তু ড্রেস কেনা হয়ে গেছিলো, একটা কিন্তু একটু ফিটিংসের প্রবলেম হচ্ছিলো, তার জন্য কিন্তু আমরা চেঞ্জ করতে চলে গেছিলাম। তো দেখো, এখানে কিন্তু চেঞ্জ করে নেওয়া হচ্ছে। তারপরে কিন্তু দেখো, ফাইনালি কিন্তু আমরা মামাবাড়িতে পৌঁছে গেছি। তো এখানে হচ্ছে বাবাকে হচ্ছে এখানে গলাটা বসে গেছে আর কি, তার জন্য ঠিকভাবে ভয়েসটা দিতেও পারছি না। তো এখানে দেখো, বাবাকে কিন্তু ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বড় মামিমা ফোঁটা দিচ্ছেন, কারণ দিদুনের শরীরটা একটু খারাপ, তাই দিদুন ফোঁটা দিতে পারবেন না, তাই বড় মামিমা কিন্তু ফোঁটা দিচ্ছেন, ঠিক আছে। তো আমার মামা বাড়িতে হচ্ছে বড় মামিমা, বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি, তারপর ওদের দুজনের ছেলে, তারপর বড় মামার তো বৌমা হয়ে গেছে, তারপর হচ্ছে আরেক পক্ষেরও আমার মামা মামি রয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু বাবাকে কিন্তু ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু মালা পরিয়ে দিয়েছে মামি। এখানে বাবা কিন্তু ঘুমসিটা নিজে পরে নিচ্ছে। তারপরে দেখো, তারপরে এখানে মামিকে শাড়ি দেওয়া হয়েছে। মামি বলছে যে এসবের কি দরকার ছিল, এসবের কোনো দরকার ছিল না, কারণ দিদুনকে একটা শাড়ি দেওয়া হয়েছে, দিদুন ফোঁটা দিতে পারুক না পারুক, দিদুন তো দিত, তাই দিদুনকে একটা শাড়ি দেওয়া হয়েছে, মামিমাকেও একটা দেওয়া হয়েছে, তাই মামিমা বলছে কী দরকার ছিল। তারপর দেখো, আমাদেরকে জল খাবার দিয়ে দিয়েছে। আমার তো একটুও শরীর ভালো নয়, আমার একদমই খেতে ইচ্ছে করছিল, মামিকে বলেছিলাম কমিয়ে নিতে, তার জন্য মামি কিন্তু ফার্স্ট আমাকে বকাবকি করছিলো, তুমি খাবে না, কী করবে, তারপরে কমিয়ে নিয়েছিল, ঠিক আছে। তুমি কিছু খেতেই পারছি না, আমার শরীরটা এত খারাপ না, কিছু খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালোই হচ্ছে না, মাথাটা ভিজেছিল বলে, মানে ভিজে ঠিক নয়, মানে ঘামে ভিজে গেছিলো বলে ফ্যানে একটু মামির রুমে বসেছিলাম। তো দেখো, এখানে আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে। সবগুলো পদ কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে ফার্স্টে তো সবগুলো আস্তে আস্তে করে দিচ্ছিলো, আমি ফার্স্টেই ভিডিও করে নিচ্ছিলাম, ঠিক আছে, তার জন্য তারপরে ফোন বন্ধ করেছি, নতবার বকাবকি করবে, সবাই বলবে খেতে বসেও ফোন। তারপরে দেখো, পরের দিন দুপুরবেলাতেও আমাদের মামা বাড়িতে কিন্তু ডাকছিল, মায়ের শরীর ভালো না, তাই মা যায়নি, আমি আর বাবা কিন্তু বাইকে করে চলে গেছিলাম, ঠিক আছে। তারপর দেখো, ফাইনালি কিন্তু মামা বাড়িতে কিন্তু পৌঁছে গেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, তার একটাই কারণ, আমার শরীরটা কিন্তু